জেলা কালেক্টরের অফিসের ঘড়িতে তখন সকাল 10টা। মশলা চায়ের ঘ্রাণ আর অফিস পিয়নের হাঁকডাকে সদ্য জেগে উঠছে জেলা প্রশাসনের পুরনো ভবনটা। তৃতীয় তলায় কাচে মোড়া বড় ঘরটার দরজার বাইরে একটা নতুন নামের ফলক ঝকঝক করছে। জেলাশাসক শ্রীমতী রিমা সেনগুপ্ত, আইএএস, 34 বছরের রিমা, ঝকঝকে চোখ, আত্মবিশ্বাসী চেহারা, লাল রঙের শাড়ির সঙ্গে কোট মিলিয়ে পড়েছেন। সদ্য বদলি হয়ে এসেছেন এই জেলায়। আগের জেলাতে তার বেলাগাম দুর্নীতির শিকড় কেটে ফেলার সাহসী পদক্ষেপের কথা কাগজে এসেছিল বারবার, কিন্তু এখানে আসার পর তিনি বুঝতে পারেন দুর্নীতি আরও সুপরিকল্পিত আর অনেক গভীরে গাঁথা। চতুর্থ দিন অফিস করার পরই এক বৃদ্ধ মহিলা এলেন তাকে দেখতে। পরনে মলিন শাড়ি, চোখে জল, কণ্ঠস্বর কাঁপছে। ম্যাডাম, আমার স্বামী মারা গেছেন 1 বছর হল। একটা খণ্ড জমির নাম কাগজে তুলতে গিয়ে ভূমি অফিসে আমায় 5,000 টাকা দিতে বলা হয়েছে। বলছে, না দিলে ফাইল হারিয়ে যাবে। রিমা চোখ তুলে তাকালেন। নাম জানেন অফিসারের? উনি তো নাম বললেন না, শুধু বললেন, এই বুড়ি, 5,000 লাগবে, দিতে পারলে দে, নাম উঠে যাবে, নইলে কেটে পড়। এই একটিই নয়, 2 দিনের মধ্যেই আরও 2 জন আসেন। একজন পরিবহন অফিসে গাড়ির নাম রেজিস্টার করতে গিয়ে প্রতারিত হয়েছেন, আরেকজনকে হুমকি দেওয়া হয়েছে। রিমা তখনই তলব করলেন জেলাশাসকের কনফিডেন্সিয়াল অফিসার দেবজ্যোতিকে। তুমি চুপচাপ একটা জিনিস খুঁজে বার করো, কারা কারা ভূমি অফিস, পরিবহন অফিস আর ব্লক অফিসগুলোতে দীর্ঘদিন ধরে পোস্টিং পেয়েছে। একই পোস্টে 5 বছরের বেশি কেউ থাকলে লিস্ট করে দাও। কিছু আছে এখানে যা বাইরে থেকে বোঝা যাচ্ছে না। দেবজ্যোতি একরকম চাপা হাসি দিয়ে বলল, ম্যাডাম, আপনি তো এসব খোঁজাখুঁজি শুরু করলেই ঝামেলা হবে। এরা কিন্তু উঁচু জায়গায় হ্যান্ডেল করে চলে। রিমা চেয়ারে পেছনে হেলান দিয়ে বললেন, আমি ঝামেলা করতে আসিনি, আমি ঝামেলা বন্ধ করতে এসেছি। সেই রাতেই রিমা নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে কিভাবে নিজেকে অন্যরকম করে তোলা যায়। তারপর পরের দিন ভোরে তার বিশ্বস্ত ড্রাইভার সুবীরকে ডেকে বললেন, তুমি কাল থেকে সরকারি গাড়ি চালাবে না। আমি একজন বৃদ্ধা মহিলা হব, তুমি আমার নাতি। আমরা যাব ভূমি অফিস খতিয়ান নিতে, দেখা যাক কি হয়। পরদিন সকালে ভূমি রাজস্ব এক সাধারণ একটা কালো ময়লা ও ছেঁড়া শাড়ি পরে চোখে মোটা ফ্রেমের একটা ডাঁটভাঙা চশমা পরে ভূমি রাজস্ব দপ্তরে ঢুকল। সঙ্গে তার নাতি, বৃদ্ধা হাতে একটা লাঠি। সেই লাঠির উপর ভর করেই তিনি এগিয়ে চলেছেন। মাঝে মাঝে তার নাতি তাকে সাপোর্ট দিচ্ছে, যখন বৃদ্ধাট নিজেকে লাঠির ভরে সামলাতে পারছেন না। এক বড় অফিসার নাম মুকুল সরকার গা চুলকাতে চুলকাতে বলল, কি চাই? কাপা কাপা গলায় বৃদ্ধা বললেন, বাবা, আমার এই জমিটা খাতায় তুলে দিতে হবে। কই কাগজ দেখি। বৃদ্ধা কাগজ দেখালেন। সব দেখে অফিসার বললেন, টাকা এনেছ? হ্যাঁ, এনেছি বাবা। এই নাও বলে ছেঁড়া কাপড়ের খুঁত থেকে খুলে একটা 20 টাকার নোট এগিয়ে দিলেন। এটা কি, আমি কি ভিক্ষে চাইছি নাকি? এখন তো ভিখারিরাই 20 টাকা নিতে চায় না। 10,000 টাকা লাগবে এখানে নাম তুলতে হলে, নইলে বাড়ি যাও। যত সব কাজ নষ্ট করে দিল, বলে সে একটা বড় হাই তুলে চোখ বন্ধ করল। ঢুলু ঢুলু চোখ তার। সামনের টেবিলের উপর মাথা রাখল সে আর তারপর নাক ডাকাতে লাগল। বৃদ্ধা কাপা গলায় বললেন, বাবা, আমার তো এত টাকা নেই, আমি বিধবা, আপনি একটু দয়া করুন। চলো বেশি বকর বকর করো না, আমাকে কাজ করতে দাও, বলে সে আবার শুয়ে পড়ল। রিমার চোখ লাল হয়ে উঠলেও মুখ নরম। সুবীর চুপচাপ পকেট থেকে ছোট রেকর্ডারটা চালিয়ে দেয়। অফিস থেকে বেরিয়ে আসার সময় এক লম্বা, পাতলা অফিসার ধীরে ধীরে পাশে এসে দাঁড়ায়। নাম সঞ্জয় দত্ত। টান টান গলায় বলে, শোনো বুড়ি, বেশি নাটক করো না, টাকা জোগাড় করে আনো, নইলে তোমার জমি আর কখনোই রেকর্ডে উঠবে না। বৃদ্ধা বাইরে এসে তার নাতিকে বলল, চলো বাড়ি চলো। রিমা ফিরে এসেই নিজের ঘরে ঢুকে চুপচাপ বসে পড়লেন। টেবিলের উপর রেকর্ডারটা পড়ে আছে, সেখানে মুকুল সরকারের কণ্ঠস্বর ঝাঁঝিয়ে উঠছে, 10,000 টাকা দাও আর নইলে যাও। রিমা বললেন, এটাই হবে ওদের বিরুদ্ধে প্রথম অস্ত্র, কিন্তু আরও দরকার, আরও অফিস, আরও প্রমাণ। সুবীর বলে, ম্যাডাম, এরা কোথায় যাবেন? এবার পরিবহন অফিস। রিমা বলল।
পরের দিন রিমা আরেক ছদ্মবেশ নিলেন। এবার তিনি এক শিক্ষিত মধ্যবিত্ত মহিলা, গাড়ির রেজিস্ট্রেশন করতে এসেছেন। পরনে সাদা কুর্তা, চোখে সানগ্লাস, হাতে পুরনো স্কুটির ফাইল। অফিসে ঢুকতেই এক যুবক অফিসার বলে উঠল, ম্যাডাম, ফর্মটা ফিল আপ করুন, নইলে আজ কাজ হবে না, একসাথে ৫,০০০ টাকা দিলে সব হয়ে যাবে। রিমা বললেন, সরকারি ফি তো ৮০০ টাকা, আপনাদের ৫,০০০ টাকা কেন দিতে হবে? ছেলেটা হেসে বলল, আপনি কাগজে যা দেখেন, বাস্তবটা আলাদা, এখানে সবকিছু স্পেশাল লাইন এ চলে। একজন পাশ থেকে বলল, দিদি, বেশি প্রশ্ন করো না, নয়তো রেজিস্ট্রেশন কাগজটাই হারিয়ে যাবে, আমার এক বন্ধুর হয়েছিল এমন। রিমা স্পাই ক্যামেরা চালিয়ে দিয়েছিল। ঠিক তখনই অন্য এক অফিসার চুপিসারে এসে কানে কানে বলে, পরীক্ষায় ফেল করবে, আর কিছুই হবে না। এক সপ্তাহ পরে, জেলার ভূমি অফিসের সামনে কয়েকটা চেয়ারে বসানো হয়েছে লোকজনকে, মিডিয়া এসেছে, পুলিশ এসেছে। একজন মহিলা মাইক হাতে বলছেন, গত কয়েকদিন ধরে এই জেলার ভূমি অফিস, পরিবহন দপ্তর, ওবিডিও অফিসে ছদ্মবেশে এক মহিলা ঘুরে বেরিয়েছেন, যার সঙ্গে সাধারণ মানুষ হয়েই কথা বলেছে দুর্নীতিগ্রস্ত অফিসাররা। আজ সেই মহিলার পরিচয় সবাইকে জানানো হবে। তারপর একটি কালো গাড়ি থেকে নামলেন রিমা। সবাই হকচকিয়ে গেল। তিনি হাঁটলেন ধীরে ধীরে, হাতে স্পাই ক্যামেরা, পেছনে পুলিশ অফিসাররা দাঁড়িয়ে। রিমা বললেন, আমি রিমা সেনগুপ্ত, এই জেলার জেলাশাসক। আমি ছদ্মবেশে ঘুরেছি, জনগণের মুখে যে অভিযোগ শুনছিলাম, তার সত্যতা যাচাই করতে। এখন আমি আপনারা সবাইকে কিছু শোনাতে চাই। তিনি একটা মনিটরের মধ্যে দিয়ে স্পাই ক্যামেরায় গৃহীত চিত্র চালিয়ে দিল। সবাই দেখল যেসব অফিসার ঘুষ নেয় তাদের সবার নাম আর ছবি। মানুষজন গর্জে উঠল, মিডিয়া ক্যামেরা ঝলসে উঠল। পুলিশ একে একে ৮ জন অফিসারকে গ্রেফতার করল, মুকুল সরকার, সঞ্জয় দত্ত, আর পরিবহন অফিসের ২ অফিসার সহ আরও কয়েকজন। তাদের মধ্যে কেউ কেউ হাতজোড় করে বলল, ম্যাডাম, আমরা ভুল করেছি, প্লিজ। রিমা বললেন, আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই। দুর্নীতির জন্য আইন যা নেবে সেখানে আমার কিছুই করার নেই। আইন আইনের পথেই চলবে। আশা করি আমার এখানে থাকা কালীন কেউ আর ঘুষের কথা মুখে আনবেন না।